আমার আব্বাকে সংবাদটা পৌঁছায় দাও। আমি যখন জেলে ছিলাম, আয়না ঘরে ছিলাম, আমার আব্বা শুধু একটাই কইতো, আল্লাহ তুমি এই জালেমের পরিণতি আমার না দেখাইয়া কবরে নিও না। আল্লাহ আজকে তার কবরের সংবাদটা শোনায় দাও যে 16 বছরের রাজত্ব করে 16 বছরের রাজত্ব করে আজকে ফাঁসির রায় হয়ে গেল। আজকে কেমন লাগে? দিল্লিতে বসে বসে যখন নিউজ দেখে কেমন লাগে? আয়না ঘরে আমগো কাছে কেমন লাগছিল? নভেম্বর 17ই নভেম্বর 2025 পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে দিন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আজকের দিবস স্বর্ণ দিয়ে লিখে রাখবে, স্বর্ণ দিয়ে। গিনিস বুকে এই দিবস লিখে রাখবে, হোয়াইট হাউসে এই দিন লিখে রাখবে। এটা হবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় দিন, পৃথিবীর ইতিহাসে স্মরণীয় দিন যে 16 বছরের রাজত্ব করে 16 বছরের রাজত্ব করে আজকে ফাঁসির রায় হয়ে গেল। শুধু এক শব্দ বলেছে, জজ কি বলেছে? পড়তে 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 এবার শেষ কথা, সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ বলেন না, একটা শব্দ। রব আমাদেরকে সেদিনও দেখাবে যেদিন তাকে ঝুলতে দেখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। যাদেরকে সে ফাঁসি দিয়ে শহীদ করেছে, রব্বে কারীম তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে তাদের কলিজাগুলোকে শান্ত করে দাও। করবে ইনশাআল্লাহ, বলেন করবে, করবে। সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন ওমা লি আলা, এই পড়ো, ওমা লি আলা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তারপরে আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনি আর-রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযান লাফি দালালিন মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলা দুখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ। তারপরে কি? ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হযরত আল্লাহু আকবার কবীরা, হযরত মুসার ওই নওজোয়ান কি বলছিল? যেই নওজোয়ান এসে ফিরাউনকে মুসাকে বলছিল, মুসা ওরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে, তুমি যাও। ওরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে, তুমি যাও। এই যুবক শেষ পর্যন্ত যখন গ্রেপ্তার হয়ে গেল, এই যুবককে যখন শহীদ করে দেওয়া হলো, এই যুবক তখন বললেন, আল্লাহ আমাকে যে তুমি মওতের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিয়েছ, এটাই জালেমদেরকে যদি একটু বলে দিতা। আল্লাহ এমন একজনকে পাঠায় দাও, এই জালেমদেরকে গিয়ে বলে দিবে, বিমা গফালি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। আমার রব যে আমাকে মাফ করে দিয়েছে, আমার রব যে আমাকে সম্মানিত করেছে, আমার এই কওমকে যদি কেউ বলে দিত, তো রব্বুল আলামিন বলেন, যাও আমি কথা দিলাম আমি তোমাদের পক্ষ থেকে বলে দিব। আল্লাহু আকবার। আমিও আজকে সেই একটা থেকে রবকে বলা শুরু করছি, আল্লাহ যতজনকে তারা ফাঁসির কাস্টে অন্যায়ভাবে ঝুলিয়েছে, প্রত্যেকের কবরে রব্বে কারীম তুমি এই খবর পৌঁছিয়ে দাও। প্রত্যেকের কলিজাকে শান্ত করে দাও। প্রত্যেকের কলিজাকে, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, দিছে না বলেন? যাদেরকে অন্যায়ভাবে কি দিয়েছে বলেন? অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দিয়েছে, হ্যাঁ রব্বে কারীম ওদেরকে সংবাদ পৌঁছায় দাও। আল্লাহ আমার আব্বাকে সংবাদটা পৌঁছায় দাও। আমি যখন জেলে ছিলাম, আয়না ঘরে ছিলাম, আমার আব্বা শুধু একটাই কইতো, আল্লাহ তুমি এই জালেমের পরিণতি আমার না দেখাইয়া কবরে নিও না। আল্লাহ আজকে তার কবরের সংবাদটা শোনায় দাও। সংবাদটা কি করে দাও বলেন? বিমা গফালি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। রব্বুল আলামিন বলেন, আমি যে ওই যুবক কি বললো, আল্লাহ আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে যে এতটা সম্মান দিয়েছেন, সুবহানাল্লাহ, ওই জালেমদেরকে একটু শোনায়া দেন। আল্লাহ কয়, যাও আমি শোনায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে শোনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কি ভাই আজকে কেমন লাগে? দিল্লিতে বসে বসে যখন নিউজ দেখে কেমন লাগে? আয়না ঘরে আমগো কাছে কেমন লাগে?
ছিল। একজন শিক্ষক, ইনি একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, কি পরিমাণ নির্যাতিত হয়েছে জীবনে জানেন আপনারা? এই স্যারকে কি পরিমাণ মারছে। প্রতিটা বিন্দুর প্রতিশোধ রব নেবেন ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রতিটা বিন্দু রব নেবেন। রব ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলছি বলেন, কি বলছি বলেন। রব কি দেন? রব ছাড় দেন, ছেড়ে দেন। আজীব বিষয়। এখান থেকে ইনশাআল্লাহ আগামী প্রজন্মের জন্য একটা ইতিহাস হবে, বাংলাদেশের জন্য আগামী ইতিহাসের জন্য আগামী নির্বাচিতদের জন্য একটা ইতিহাস হবে। আর যেন বাংলাদেশে কেউ এভাবে যেন অন্যায়ভাবে কেউ কাউকে কি না করে বলেন। বিচার বহির্ভূত যেন বাংলাদেশে চিরতরে বন্ধ হয়, আমরা এই আশা করি। আল্লাহ তাআলা বাংলাদেশের সুন্দর পরিবেশ কায়েম করে দেন। এই জন্য ইনশাআল্লাহ আমরাও জাতির কাছে, জাতির ওলামায়ে উম্মতের কাছে আমরাও দাবি তুলি, আমরা বক্স, ইসলামী বক্স একটা চাই, একটা। ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আমরা কি চাই বলেন? আমরা একটা বক্স চাই, একটা বক্স চাই ইসলামী দল। দুইজন একসাথে আইসেন না, আমরা কারে ভোট দিতাম? মনে হয় বুঝেন না, মনে কি বুঝছেন কোন? দুজন ক্যান্ডিডেট একসাথে আমাদের সামনে আইসেন না, একজন আছেন, একটা বক্স নিয়ে আসেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে নিরাশ করব না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। বলুন না, এরা শব্দ তোলেন। একজন একটা বক্স নিয়ে আসবেন ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে নিরাশ করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজে পৌঁছে গেল, ভোট পৌঁছে গেলেও নিজে পৌঁছবেন না ইনশাআল্লাহ। কি কইছি কোন? আপনাদের কোন না, ভোট পৌঁছে গেলেও অর্থ কি? অর্থ কিছু বুঝছেন? কি কইছি বুঝছেন? মুরব্বীকে আমি বুঝি না, একটু বুঝাই কোন। জায়গা মতো ভোট দিতে হবে, যদি আপনি ভোট ফসিও যায় তারপর আপনি পড়ছেন না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন, কোরআন কি জানো? আমি যাদের ওদের সিনায় কোরআন দিয়েছি, এটা আমার রহমে দিয়েছি, আমার করমে দিয়েছি। ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য তুমি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, এজন্য খুশি হয়ে যাবা, রব খুশি করে দিবে। রব কি করে দিবে বলেন? খুশি করে।